2024 সালের শুরুতেই আইনি বিয়ে করেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। দুজনের বয়সের ব্যবধান প্রায় 27 বছর। কাঞ্চনের তৃতীয় স্ত্রী হওয়ায় শুরু থেকেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে শ্রীময়ীকে। অনেকেই কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের জন্য শ্রীময়ীকেই দায়ী করেন। এমনকি সোশ্যাল মিডিয়াতেও এখনও নানা কটূক্তির শিকার হতে হয় শ্রীময়ীকে। 2021 সালেই প্রথম প্রকাশ্যে আসে কাঞ্চন পিঙ্কির দাম্পত্যে কলহের খবর। পিঙ্কিই প্রথম কাঞ্চন শ্রীময়ীর পরকীয়ার অভিযোগ সামনে আনেন। যদিও তখন কাঞ্চন ও শ্রীময়ী দাবি করেছিলেন তারা শুধুই ভালো বন্ধু। 2024 সালের জানুয়ারিতে আইনিভাবে পিঙ্কির সঙ্গে কাঞ্চনের ডিভোর্স হয়, আর তার পরের মাসেই ফেব্রুয়ারিতে রেজিস্ট্রি করে বিয়ে সারেন কাঞ্চন শ্রীময়ী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্রীময়ী জানান, প্রথম দিকে তার নিজের পরিবারও এই সম্পর্ককে সহজভাবে মেনে নিতে চাননি। এমনকি তার মাও তাকে ভুল বুঝেছিলেন। কাঞ্চন সাক্ষাৎকারে বলেন, বাড়ির লোকের কাছে ওকে প্রমাণ করতে হয়েছিল একটা ছেলেকে বিয়ে করবি এত বড় 3 নম্বর বউ হওয়ার জন্য। শ্রীময়ী জানান, কাঞ্চনের সাথে বিয়ের জন্য পরিবারের সম্মতি আদায় করা তার কাছে ভীষণ কঠিন ছিল। তিনি বলেন, বাবা মাকে রাজি করানো খুব সমস্যা হয়েছিল। মা প্রথম দিকে একদম মানতে চাননি। মধ্যবিত্ত বাড়ির লোক যা খবরে দেখছে তাই বিশ্বাস করছে। মা আমাকে বলেছিল, তুমি অন্যের সংসার ভাঙলে, একটা বাচ্চা আছে, একবারও ভাবলে না। কাঞ্চনকে বলেছিল, তুমি একজন প্রাপ্তবয়স্ক লোক, ও নয় ভুল করলো, তুমি কেন 2টো থাপ্পড় মারলে না। শ্রীময়ী বলেন, মা আমাকে এটাও বলেছিল, এটা যদি তোর সঙ্গে হতো, ভগবান কিন্তু তোকে কখনো ক্ষমা করবে না। আমি তখন চুপ থাকতাম, কারণ যা দেখছি তাই বিশ্বাস করছে। এই কঠিন সময়ই কাঞ্চন তাকে ধৈর্য ধরতে শেখান। শ্রীময়ীর কথায়, আমি ভীষণ ইমপেশেন্ট, এখন যদি অনেক শান্ত হয়ে গেছি। সেই সময় ও আমাকে বলেছিল, টাইম ইজ দ্য বেস্ট কিলার, টাইম ইজ দ্য বেস্ট হিলার। কাউকে উত্তর দেওয়ার দরকার নেই। সত্যি সিচুয়েশন মানুষকে বদলে দিল।